স্বাধীনতা আর 25-এ এই যে জুলাই আন্দোলন কি এক? কোনোদিন কি এক হইতে পারে? তোমরা বাবারা করছো ভালো কথা। তোমরা এখন খুব কষ্ট হয় নতুন প্রজন্ম যা বলতেছে, যেমন এই জুলাই আন্দোলনে আমাকে খুব ব্যথিত করে। আমি খুব কষ্ট পাই যখন বলে যে 71-এর স্বাধীনতা আর 25-এ এই যে জুলাই আন্দোলন কি এক? কোনোদিন কি এক হইতে পারে? তোমরা বাবারা করছো ভালো কথা। তোমরা শেখ হাসিনাকে সরাইছো, দেশকে পুনর্গঠিত করে। আমরা খুশি, আমরা চাই দেশ ভালোভাবে চলুক, দেশের আমরা উন্নতি হই। স্বাধীনের পর থেকে আমরা তো কোনো দিন ভালো ছিলাম না। আমরা তো দেশ পরিচালনার দায়িত্ব দেয় না। আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, ধারাবাহিকতা এভাবে চলছে। আমরা তো দেশের স্বাধীনতা যে অর্থে করেছিলাম, যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের এখানে উন্নয়নের 10-15% আমাদেরকে দান করতো, আমাদের যে বাজেটে রাখতো। পুলিশে আমাদের লোক ছিল না, আর্মিতে আমাদের লোক ছিল না। প্রায় 3 লাখ 3.5 লাখ আর্মিতে ছিল পাকিস্তানি, আমাদের ছিল মাত্র 15-16 হাজার। হ্যাঁ, এইভাবে চাকরির ক্ষেত্রেও আমাদের বড় বড় চাকরি ছিল না। আমাদেরকে দারোয়ান, পিয়ন, এলডি, ক্লার্ক এই ধরনের চাকরিই আমাদের করতে হতো। আমাদের কোনো বিশেষ ছিল না তখন। বিশেষে বাঙালি অ্যাটেন্ড করতে পারতো কি না জানি না, আমার মনে হয় না। তাই এইভাবে দেশ আজকে স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেল। আমরা কি পালাম? স্বাধীনতার অর্থটা কি? আমরা মুক্তির জন্য স্বাধীনতা করছি, তো মুক্তি তো আমরা করতে হইতে পারি না। আমরা আরও জঞ্জালিতে পড়ে গেছি। হ্যাঁ, আওয়ামী লীগ দোষ করে বিএনপির দোষ করে আওয়ামী লীগ দোষ করে আবার ওই জামাতের বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন লাগে। মানে উন্নয়নের কোনো ধারা নাই, উন্নয়নের কোনো পথ আমরা দেখি না। আমরা চাই দেশ উন্নয়ন হোক, দেশে ভালো প্রশাসন আসুক, দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, এটাই আমাদের কাজ। আমরা তো শেষ পর্যায়ে এখন আছি, তো নাই, আবার হয়তো আগামীতে আমি থাকবো না। কিন্তু আমার প্রজন্মের কাছে আমার অনুরোধ, আপনারা দল ছাড়েন, যে ভালো কাজ করে তাকে সমর্থন করেন। তাহলেই দেশ উন্নয়ন হবে, তাহলেই দেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন, আমরা মরে যেয়েও আমরা শান্তিতে থাকবো। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।